রাজধানীর সেগুনবাগিচায় সরকারি আবাসন প্রকল্পের জায়গা বরাদ্দ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে ৪৬,০০০ বর্গফুটের বেশি জায়গা বরাদ্দ পেলেও তা বুঝে পাচ্ছে না হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় বা সিজিএ। অভিযোগ উঠেছে নিয়ম নীতির তোয়াক্কা না করেই সেই জায়গা দখলে রেখেছে কর অঞ্চল ৪ এবং কাস্টমস ও ভ্যাট কর্তৃপক্ষ। এমনকি সরকারি ভবনে বেসরকারি প্রতিষ্ঠানকে জায়গা দেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডের অভিযোগও তুলেছে সংশ্লিষ্টরা। দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষা এবং বাজেট সহ ৫০টি মন্ত্রণালয় ও ৬টি ডিভিশনের অডিট কার্যক্রমের মূল কেন্দ্র হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড ভবনের ব্লক ২ এর দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত মোট ৪৬,০০৭ বর্গফুট জায়গা একই কার্যালয়ের নামে বরাদ্দ দেওয়া হয়, কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই জায়গা এখনও অধরা। অভিযোগ উঠেছে কোনো প্রকার নিয়মের তোয়াক্কা না করেই এই বিশাল জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে কর অঞ্চল ৪ এবং কাস্টমস ও ভ্যাট কর্তৃপক্ষ। এতে চরম ক্ষোভ বিরাজ করছে হিসাবরক্ষণ ভবনের কর্মকর্তাদের মাঝে। তাদের দাবি, নিজস্ব জায়গা না থাকায় সিজিএর ৮টি গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ ঢাকার বিভিন্ন স্থানে ভাড়া করা ভবনে চালাতে হচ্ছে। এতে একদিকে যেমন সরকারের বিপুল অর্থ অপচয় হচ্ছে, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে গোপনীয়তা ও নিরাপত্তা। জটিলতা এখানেই শেষ নয়। সরকারি বিধি লঙ্ঘন করে ভবনের নিচতলায় বসানো হয়েছে ঢাকা ট্যাক্সেস বারের অফিস। আইন অনুযায়ী সম্পূর্ণ সরকারি এই স্থাপনায় কোনো বেসরকারি বা ব্যক্তিগত সংগঠনের কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই বলে জানান সিজিএ কর্তৃপক্ষের এক কর্মকর্তা। ব্যক্তিগত একটি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের ভিতরে ঢুকিয়ে দিয়ে এবং মিটিং করা বা তাদের কার্যক্রম পরিচালনা করা এটা সম্পূর্ণরূপে অবৈধ। তিনি আরও জানান, এই অননুমোদিত অবস্থানের কারণে কর্মকর্তাদের নিরাপত্তা ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি গ্রাহক সেবা দিতেও তৈরি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। এমনকি কর্মকর্তাদের গাড়ি পার্কিং নিয়েও পোহাতে হচ্ছে নিত্যদিনের ভোগান্তি। সবচেয়ে বড় অসুবিধা হলো নিরাপত্তা। ধরে নেওয়া যায় যে আমার এই অফিস সকাল ৯টা ৫টা বা গভর্নমেন্টের আদেশ অনুযায়ী ৯টা ৪টা যখনই চলে না কেন, এরপরে আসলে অফিস তো খালি থাকে, কিন্তু বারের কার্যক্রম অনেক সময় রাত অবধি চলে। আমার এত বড় একটা গ্রাউন্ডে এমন কার্যক্রম চলে, এখানে তো সরকারের প্রচুর পরিমাণে সিক্রেট বিষয় থাকে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় গুরুত্বপূর্ণ অডিট ও আর্থিক আইনানুগ কাজ সম্পন্ন হয় সিজিএ দপ্তরে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এমন সংবেদনশীল এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানের অবাধ বিচরণ বড় কোনো দুর্ঘটনার কারণ হতে পারে। এদিকে সরকারি ভবন দখল করে অফিস করার বিষয়ে জানতে চাইলে ঢাকা ট্যাক্সেস বারের সাধারণ সম্পাদক জানান, দীর্ঘদিন ধরেই তারা এই ফ্লোরে অফিস পরিচালনা করছেন, আর এই জায়গাটি জাতীয় রাজস্ব বোর্ডের। বোর্ড প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে বলেই দাবি তার। এটা সীমান্তস্থল থেকে অদ্যবধি পর্যন্তই ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রম নিচতলায়, এই ভবনের নিচতলা কিছু পার্ট, সবটা না, কিছু অংশ আমরা ব্যবহার করি আর কিছু অংশ কাস্টমস কর্তৃপক্ষ ব্যবহার করি। আচ্ছা, এটা আপনাদের কাছে বরাদ্দ কে দিয়েছে? গণপূর্ত থেকে? আমরা বোর্ড প্রশাসন থেকে, আমার যতটুকু জানা আছে, আমরা বোর্ড প্রশাসন থেকে রাজস্ব বোর্ড প্রশাসন আছে, আমরা বোর্ড প্রশাসন থেকে বরাদ্দ নিয়েছি। অন্যদিকে সিজিএর বরাদ্দকৃত ভবনে কর অঞ্চল ৪ কিভাবে অফিস পরিচালনা করছে তা জানতে চাইলে কর কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তা সদুত্তর দিতে পারেননি বাংলা এডিশনকে। ভাই, এই ব্যাপারে আমি একদমই ক্ষুদ্র একজন মানুষ, এটা বরাদ্দ পাওয়ার পরও নিজ ভবনে জায়গা না পাওয়া কিংবা সরকারি ভবনে বেসরকারি সংগঠনের দাপট, সব মিলিয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এখন প্রশ্ন উঠছে, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তবে সেই দায়ভার কি এড়াতে পারবে কর্তৃপক্ষ? তাই দ্রুত এই সংকটের নিষ্পত্তি এখন সময়ের দাবি। তথ্যচিত্রে নাহিদ পারভেজ, বাংলা এডিশন।